শোনো রোহান, বলো কথা। কিন্তু আমি জানতে চাইছি যে তুমি গ্রাম থেকে রওনা করেছো কিনা। না, আমার সময় লাগবে। তুমি তো বুঝতে পারো আমি একটা মরা বাড়িতে এসেছি। কিন্তু এখানে তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব রোহান। তোমাকে যে আমার বড়ই দরকার রোহান। কি 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 ঝামেলা? সেটা তুমি এলেই বলবো। প্লিজ প্লিজ একটু চেষ্টা করে দেখো না যে তুমি কালকে আসতে পারো কিনা। ঝামেলাটা কি হয়েছে? মেজো ভাইয়া বলে দিয়েছে আমরা আর এই বাড়িতে থাকতে পারবো না, আর বিষয় সম্পত্তিও ও এখন ভাগ করে দিবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি এখন কি করব। এটা তো তোমাকে আমি আগেই বলেছিলাম কথা। যাক, সমস্যা যখন আছে সমাধানও আছে। আমি আগে ফিরি, তারপর সব কিছু দেখা যাবে। তুমি কালই চলে আসো না। দেখি, এখন রাখছি আমি। বাই। কি হয়েছে রোহান? কথা কি বললো রোহান? কি আর বলবে, যা আমি আগেই বলেছিলাম তাই। কথাটা কি? কথার মেজো ভাই বলে দিয়েছে কথার বিষয় সম্পত্তি এখন আলাদা করে দেওয়া সম্ভব না, আর কথাও ওই বাড়িতে আর থাকতে পারবে না। গুড, ভেরি গুড। তাহলে তো আমাদের সব কিছু অনেক সহজ হয়ে গেল। মানে? সব মানে তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো রোহান। তুমি কালই কথাকে এখানে নিয়ে আসবে। এখন তো আর এখানে না এসে ওর কোনো উপায় নেই। তুমি আসলে কি চাইছো রিমা? এখানে দুটো স্ট্যাম্প আছে, দুটোই সাদা। এর একটাতে তুমি সাইন করবে, আরেকটাতে কথা। অসম্ভব। সম্ভব রোহান, অবশ্যই সম্ভব। আর যে সম্ভব সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো। এটাতে সই করে দাও রোহান, তাতে করে তোমারই ভালো হবে। যদিও আমি বিষয়টা কিছুই বুঝতে পারছি না, কিন্তু করতে তো হবে একটা কিছু। তোমার কি মনে হয় এত সহজে সমাধান হয়ে যাবে? সেটাও আমি জানি না, তবে কথাকে বুঝতে দিতে হবে যে ও কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে ওকে ফিরিয়ে আনাটা সহজ হবে। কিন্তু মেজো ভাইয়াও আতিক, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। ও কথার কোনো ক্ষতি করবে না, কারণ ওই ছেলের কাছে কথা হচ্ছে একটা ক্যাপিটাল। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কথা যদি নিজেই এমন কিছু করে? এই রিস্কটা নিতে হবে আতিক। তুমি দেখোনি বড় ভাইয়া কথাকে এত কিছু বোঝালো, এত সান্ত্বনা দিল, কোনো কিছু কি হলো? হলো না। আচ্ছা আতিক, তুমি কি নিশার সাথে কথা বলেছো? বলেছি, কিন্তু ও এটা মানতে চাইছে না ভাইয়া। মানাতে হবে আতিক, এখন কোনোভাবে কোনো রকমের ঝামেলা করা যাবে না। তাহলে আমি কি করব ভাইয়া? আসি।
কি হয়েছে ভাইয়া? হ্যাঁ, ভালোই হলো। আদিক, চলো। ভাবি, প্লিজ প্লিজ বসো। আশিক, দাঁড়াও। তোমার সাথে আমার একটু কথা আছে। ভাবি বলো। আসলে আসলে বিষয়টা নিয়ে আমিও খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তোমাদের ভাইয়া ঠিক এরকম একটা কাজ কেন করলেন আমি বুঝতে পারছি না। ভাবি, ভাইয়া এটাকে ভালো মনে করেছে তাই? কিন্তু আমার জন্য তো বিষয়টা ভালো হলো না। এই বিষয়ে তো আমি কিছুই জানি না। ভাইয়া আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন ভাবি। তিনি ভালো না মনে করলে এটা কখনোই সে করতেন না। তুমি কি আর কিছু বলবে ভাবি? হ্যাঁ, হ্যাঁ বলো। আমি শুধু তোমার ভাইয়ার অর্ডার ফলো করার জন্য এখানে এসেছি, কিন্তু সবকিছু তোমাকেই করতে হবে। তোমরা কি বুঝতে পারছো যে বিষয়টা আমার জন্য কতটা এম্বারাসিং, যে সবাইকে টপকে আমাকে? না ভাবি, এখানে ভাবাভাবের কিছু নেই। ভাইয়া তার জায়গায় তোমাকে যোগ্য মনে করেছে, তাই তোমাকে রিপ্লেস করেছে। এইখানে ভাবাভাবি করার মতো কিছুই নেই। আমি আসি ভাবি। কথা তোমাদের সব ভাই বোনের না একই প্রবলেম। নিজেরা সব ঝামেলা করছো আর মেজাজ দেখাচ্ছ বাড়ির বউদের উপরে, যারা তোমাদের সাথে পাচেও নেই। রোহান রোহান কোথায়? ও গ্রামে গিয়েছে, ওর চাচা মারা গেছে। ও আচ্ছা, তুমি তাহলে কি ভাবলে? আমি অবশ্য তোমার মেজো ভাইয়ের সাথে কথা বলেছিলাম, কিন্তু তুমি তো তোমার মেজো ভাইয়াকে জানোই, ও একবার কোনো কথা বললে। হ্যাঁ ভাবি, জানি, কিন্তু মেজো ভাইয়া আমাকে জানে না। ভাইয়ার একবার বোঝা উচিত ছিল, আমি কিন্তু তারই বোন। আমিও একবার একটা কথা বলে ফেললে। ঠিক এই কথাটাই আমি তোমার মেজো ভাইয়াকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি। ইভেন আমি এটাও বলেছি যে এখন যদি তুমি আইনের আশ্রয় নাও, মানে নিতেই পারো আইনের আশ্রয়, তখন তোমার মেজো ভাইয়া কি করবে? আইন কিন্তু তোমার পক্ষেই কথা বলবে। সত্যি করে আমাকে একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি ভাগাভাগিটা চাও? হ্যাঁ, তাহলে মনে হয় তোমাকে আইনের আশ্রয়টাই নিতে হবে, কারণ বাড়ির সবাই যেভাবে তোমার পেছনে লেগে আছে। কিন্তু আমি চাই না তুমি আর রোহান। চলো। চলো মানে কোথায় চলবে? অনেক হয়েছে, এসব আর আমার ভালো লাগে না। চলো আমরা আমাদের মতো থাকি, চলো। ওহো রোহান, আহা রোহান, এত মাথা গরম করলে চলে? আর যাবো বললেই কি যাওয়া যায় নাকি? আর কথাই বা কেন যাবে? এটা তো কথারও বাড়ি, তাই না? তাই যদি হবে তাহলে এত অপমান কেউ করতো না। আহা, আশিক মাথা গরম করে কি বলেছে না বলেছে আর সেটা নিয়ে তুমি, আর কথা তুমিও আছো, তোমার সব কথা রোহানকে বলতে হবে কেন? আমরা কি সবাই মারা গেছি? মেজো ভাইয়া কাল রাতে যেভাবে বলেছে। আহা কথা,
তুমি তোমার মেজো ভাইয়াকে চেনো না? রেগে গেলে তোমার মেজো ভাইয়ার কথার কোনো ব্যালেন্স থাকে? আর তার কথা নিয়ে তোমরা যদি এভাবে... না ভাবি, এরপর আর কিছু থাকে না। এবার আমার নিজের পথ আমার নিজেকেই খুঁজে বের করতে হবে। আমি বুঝতে পারছি সহজে হবে না, কিন্তু আমাকে... রোহান, তুমি তো আমার জন্য অনেক অপমান সহ্য করেছো। প্লিজ প্লিজ আমাকে আজকের দিনটা সময় দাও। আমি শেষবারের মতো একবার আলোচনা করতে চাই। অসম্ভব। একটা দিন তো দূরের কথা, আমি এখানে 1 মিনিটও থাকবো না। তুমি যদি থাকতে চাও থাকো, আমি চললাম। রোহান, ভুল করবে, তুমি এটা মারাত্মক ভুল করবে। আর কথা, তুমি শেষ আলোচনা কি করবে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে বলছি, তুমি যদি ভাগবাটোয়ারা না করে এই বাড়ি থেকে বেরো, তাহলে তুমি ভুল করবে। নিজের ক্ষতি তুমি নিজেই করবে, এটা আমার ধারণা। আর বাকিটা তোমরা বোঝো। বুঝতে পারি না, এবারের একটা মানুষকে আমি বুঝতে পারি না। কথা, তুমি কি যাবে? প্লিজ রোহান, প্লিজ আমাকে আজকের দিনটা সময় দাও। কোনো লাভ হবে না কথা, এরপর তো ঘাট ধাক্কা খাবে। আমি সেটাই দেখতে চাই রোহান, কারণ এরপর আমি যেটা করতে চাই সেটার জন্য আমার এই ঘাট ধাক্কাটাই দরকার। প্লিজ আজকের দিনটা শুধু। মেজো ভাইয়া, এসব কি হচ্ছে? বড় ভাইয়া আসলে কি করতে চাইছে? কেন সে সব কিছুতে এমন ঝামেলা লাগাচ্ছে? যে কিছুই জানে না তাকে এরকম একটা পোস্টে বসানোর কোনো মানে হয়? তুমি কিছু বলছো না কেন ভাইয়া? কি বলবো আতিক আমি? তারপর কি বা বলার আছে এখানে? এটা বললে তো হবে না মেজো ভাইয়া, এটা আমাদের সবার প্রতিষ্ঠান। বড় ভাই ইচ্ছা করলেই যা খুশি তাই করতে পারে না। ভালো মন্দের দায় তো আমাদের উপরও পড়বে ভাইয়া। দুদিন আগে যে ছিল এই প্রতিষ্ঠানের একজন সামান্য কর্মচারী, সে হুট করে চেয়ারম্যান হয়ে গেল। না ভাইয়া, এটা হতে দেয়া যাবে না। বিষয়টার ভেতর অনেক বড় একটা ঝামেলা আছে আমার মনে হচ্ছে। কিরকম? বড় ভাইয়া আমাদেরকে সরিয়ে দিতে চাইছে। এই এই এসব কি বলছো তুমি? একটু ভেবে দেখো মেজো ভাইয়া, বিষয়টা যদি সহজই হবে তাহলে বড় ভাইয়া এই কথাটা আমাদের সামনে বলে গেল না কেন? কারণ ভাইয়া জানতো যে বিষয়টা আমরা মানব না, তাই পুরো বিষয়টা নিয়ে ভাইয়া এমন একটা রহস্য করলেন। কিন্তু ভুল করেছে বড় ভাইয়া, সে যতই চালাকি করুক আমি তো এটা মানব না মেজো ভাইয়া। সরিয়ে দেবার আগেই আমি নিজেই সরে যেতে চাই। তুমি কি করতে চাইছো? আজকে নিশার একটা কথা খুব মনে পড়ছে, সবার সাথে এক ছাদের নিচে বাস করা যায় না। কেন আতিক? তুমি এখন মাথা গরম করো, বিষয়টা আমার একটু বুঝতে হবে। তোমার এখনো বোঝার বাকি আছে মেজো ভাইয়া? আমার কিছু বোঝার বাকি নেই। জন্ম থেকে সবাই সবকিছু শিখে আসে না, কর্ম নিজেই মানুষকে শিখিয়ে দেয়। আর এই অফিসটা তো আপনার অচেনা কোনো জায়গা নয়, অনেকদিন এখানে চাকরি করেছেন, সবাই তো আপনার জানাশোনা। আর আমি নিজেও তো আপনাকে কিছু কাজ শিখিয়েছি। সেটাই তো আমার একমাত্র ভরসা স্যার। সরি 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 ম্যাডাম, সরি ম্যাডাম, সরি ম্যাডাম। ম্যাডাম, আমি এখন এই কোম্পানিতে অনেক দিন চাকরি করতে চাই। প্লিজ প্লিজ আমাকে এই কোম্পানি থেকে চলে যেতে বাধ্য করবেন না।
জি? কাল কাল পর্যন্ত আপনি কি ছিলেন এইটা আমার কাছে জাস্টিস করার বিষয় নয়। আমার কাছে জাস্টিফাইড হচ্ছে এখন এই মুহূর্ত। কিউ গ্রুপের চেয়ারম্যানের চেয়ারে বসে আছেন আপনি, আর আমি এই কোম্পানির সামান্য একজন কর্মকর্তা, আপনার অধীনস্থ। ম্যাডাম, আপনি শুধু আমাকে অর্ডার করবেন, বাকিটা আমার দায়িত্ব। আপনি কতটুকু জানেন এটা নিয়ে কখনোই বিচলিত হবেন না। মনে রাখবেন, আমি সবসময় আছি অ্যাট ইউর সার্ভিস। ম্যাডাম, ফাইলগুলি দেখুন, যেখানে না বুঝবেন মার্ক করে রাখবেন, আমি ঠিক করে দেব। আমি কি তাহলে এখন যাব ম্যাডাম? আর একটা কথা, প্লিজ। রোমান সাহেব, মানে আমাদের বড় জামাই, উনি যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেই ডিপার্টমেন্টটা তো এখন আপনি দেখেন, তাই না? জি ম্যাডাম। আপনাদের স্যার কেন রোমান সাহেবকে এখান থেকে সরিয়ে দিলেন সেটা কি আপনি জানেন? কোথাও কি কোনো অসঙ্গতি ধরা পড়েছিল? মানে আপনি তো এখন ওই সেক্টরটাই দেখছেন। আসলে ম্যাডাম, সাহেব কখনোই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেননি, তাই আমরাও। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে একটা অন্য কারণে আমি কথাটা তুলেছি। নোমান সাহেবকে কি তার আগের দায়িত্বে ফিরিয়ে আনা? আরে আতি, এসো। ম্যাডাম, আমি তাহলে যাই। জি, বসো না। না, বুঝতে হবে না, কথা খুব সামান্য। ইনফ্যাক্ট আমি অফিসে আর বসতেই চাই না। আমি তো কিছুই আমি আপনার কাছে কোনো জবাব পাওয়ার জন্য এই কথাগুলো আপনাকে বলছি না। বলছি, আপনি এই কথাগুলো আপনার স্বামীকে জানাবেন, জরুরি ভিত্তিতে জানাবেন। যা কিছু ঘটছে কথা বারবার বারবার, সেটা অন্য কারোর জন্য নয় কথা, তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ কথা, বিশ্বাসের বড় অভাব তোমার আমার প্রতি। এসব তুমি কি বলছো রোহান? হ্যাঁ, ঠিকই বলছি। একবার তুমি ভেবে দেখো, তুমি বারবার সিদ্ধান্ত পাল্টাচ্ছ। একবার ও বাড়িতে যাচ্ছ, আরেকবার এই বাড়িতে ফিরে আসছো, আর এই সুযোগটা এই বাড়ির সবাই তোমার উপর নিচ্ছে। আর এতে করে তোমার সাথে আমার ভুল বুঝাবুঝি হচ্ছে, এটাই তো সবাই চাইছে। বুঝতে পারছি, কিন্তু আর আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। আজই আমি সব শেষ করে এখান থেকে চলে যাব। কি শেষ করবে তুমি? আমার সব কিছু আমি বুঝে নেব। হাসছো কেন রোহান? হাসছি কারণ ভাঙা রেকর্ডের মতো একই কথা তুমি বারবার বলে যাচ্ছ গত কিছুদিন ধরে। আজই বুঝে নেব, আজই বুঝে নেব। এই আজিটা তোমার কোনোদিনও শেষ হবে না কথা, মানে শেষ করতে পারবে না। এবার পারবো রোহান, কারণ এবার আমি আমার করণীয়টা ঠিক করে ফেলেছি। কিরকম? আমি জানি কাল রাতে মেচু ভাইয়া যা বলেছে তারপর তাকে বোঝানো আর সম্ভব না, কিন্তু সেটা জানার পরও আমি শেষবারের মতো একবার মেচু ভাইয়ের সাথে কথা বলতে চাই, যাতে যাতে পরে কেউ আর আমাকে কোনো দোষ দিতে না পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আইনের আশ্রয় নিব। সবাই মিলে যখন আমাকে বাধ্য করছে
তখন আমার কি আর করার? আমার আমার ভাবতেও কষ্ট হচ্ছে। এমন একটা বিষয় নিয়ে আমি আমার ফ্যামিলির সাথে, বিশ্বাস করো রোহান, কি ব্যাপার রোহান? কি দেখছো এমন করে? ছি 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 ছি। এমন একটা বিষয় তুমি ভাবলে কি করে? তোমার নিজের ভাই বোন, তাদের বিরুদ্ধে তুমি? না 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 না, কথা এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি, একদম না। সামান্য বিষয় সম্পত্তির জন্য তুমি তাদের বিরুদ্ধে? কিন্তু কিন্তু ওরা যে আমার সাথে, ওরা করেছে বলে তুমিও করবে? তাহলে ওদের সাথে তোমার পার্থক্যটা থাকলো কোথায়? কথা, আর যে বিষয়টা অতি সহজে মিটমাট হয়ে যেতে পারে, সেটা কেন জটিল করতে চাইছো তুমি? তোমার কি দরকার? বিষয় সম্পত্তি আলাদা করে নিতে চাইছো তো? এটা তো খুব সহজ একটা কাজ, এক মুহূর্তের একটা কাজ। কেমন করে? যদি তুমি শুধু একটা কি হলো রোহান, কথা শেষ করলো না যে? যদি আমি একটা কি? না, কিছু না, সরি কথা, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তোমার বিষয় তুমি যেভাবে ভাববে এটাই ঠিক। না রোহান, না, বলো তুমি সহজ পথটা কি, আমি সেটাই করব। না কথা, সেটা তোমার ভালো লাগবে না, হয়তো তুমি আমাকে ভুল বুঝবে। বুঝবো না রোহান, তুমি যেটা বলবে আমি সেটাই করব। বলো রোহান, কি হলো রোহান, কিছু বলছো না কেন? তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো কথা? এটা কি ধরনের কথা রোহান? আমি জগতে সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করি। তাই যদি হয় তাহলে চলো আমার সাথে, আমরা আমাদের বাসায় ফিরে যাই। তোমার বিষয় সম্পত্তি সব তোমার কাছে ফিরে আসবে, চলো। কিন্তু কিভাবে সেটা বলবে তো? বলো না প্লিজ রোহান, বলো না কিভাবে এটা হবে? বিশ্বাসে কোনো প্রশ্ন করতে নেই কথা, যদি বিশ্বাস করো তাহলে চলো, আর না হলে আমি জানি আসি বিষয়টা তোমাদের জন্য মেনে নেওয়া খুবই কষ্টদায়ক। দুদিন আগেও যে ছিল তোমাদের অধীনস্থ সে কিনা আজ, কিন্তু আমি কি করব বলো? আমার স্বামী আমাকে হুকুম করে দিয়ে গেছেন, আমি সেটা কি করে অ্যাভয়েড করি? তার তো কোনো দরকার নেই, তোমার কাজ তুমি করবে। ভাবি, এখানে তো তোমাকে কেউ বাধা দিতে আসছে না। বাধাটাও আমার জন্য অনেক ভালো ছিল আশিক। আতিক আমাকে যা যা বলে গেল তাতে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি। আচ্ছা তুমি বলো তো আশিক, আমি কি তোমাদের পরিবারের কোনো অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছি? চুপ করে থেকো না আশিক, আমাকে বলো। ভাবি, আতিক তোমাকে কি বলেছে? ও বলেছে ওই অফিসার বসবে না, আলাদা হয়ে যাবে। আর এই কথাটা যেন আমি তোমার ভাইকে জানাই। আমার জন্য আতিক এই কথাটা আজ বলছে। বিষয়টা আমার জন্য কতটা কষ্টের তা কি বুঝতে পারো? বিশেষ করে যার জন্য আমি দায়ী নই। আমার কি এখানে আর বসা উচিত আশিক? বলো আশিক, একটা পরামর্শ আমাকে দাও। ভাবি, এখানে আমার পরামর্শের কিছু নেই। তুমি এখানে বসেছো, এটা ভাইয়ার ইচ্ছা। আর আতিক এখানে বসতে চাচ্ছে না, সেটা আতিকের ইচ্ছা। এখানে আমার কিছুই করার নেই ভাবি।
তুমিও কিন্তু আমাকে এড়িয়ে যেতে চাইছো আশিক। না ভাবি, এটা এড়িয়ে যাওয়ার কোনো বিষয় না। আমার ধরনটাই এরকম। অন্যের ইচ্ছায় যেমন আমি বাধা দিই না, তেমনি আমার ইচ্ছাতেও কেউ বাধা দিবে সেটাও আমি পছন্দ করি না। ভাইয়া, আতিক, ওদের মতো আমিও তো এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আমিও এই কোম্পানির একজন এমডি। ওদের ইচ্ছের কথা জানার পর আমারও তো একটা ইচ্ছা থাকার কথা, আর সেই ইচ্ছাটা কি সেটা নিয়ে আমি ভাবছিলাম। আতিকের মতো আমার বিশ্বাসটা এখনো শেষ হয়ে যায়নি, তবে শেষ পর্যন্ত আমি যদি দেখি আতিকই ঠিক আর বড় ভাইয়া আসলে আমি আসি ভাবি। কথাটা শেষ করে যাও আশিক। সব কথা শেষ করার সময় এখনো আসেনি। আমি আসি। তুই কি আমাকে বিশ্বাস করছিস না আতিক? বিশ্বাস? জ্ঞান হবার পর থেকে যাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছি, সেই যখন এত বড় বিশ্বাস ভঙ্গ করেছে, তখন আর কার উপর বিশ্বাস রাখবো ফুপু? তাহলে তুই আমার সঙ্গে দরবার করতে এসেছিস কেন? কারণ আমি জানি তুমি পুরো বিষয়টা জানো। কেন কেন ভাই এমন জঘন্য একটা কাজ করলো? কথা কিন্তু তুই বেশি বলছিস আতিক। জঘন্য কাজ এখানে কোনটা হলো? কোম্পানির মালিক আমরা, দুটো ভাই বর্তমান থাকতে ভাইয়া কিভাবে ওই মহিলাকে চেয়ারম্যান করে গেল? উনি তোর বড় ভাবি আতিক, শ্রদ্ধাবোধ কি একেবারে ভুলে গেলি? হ্যাঁ, বড় ভাবি। যদি ভাবি থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না, কিন্তু উনি তো এখন কোম্পানির মালিক হতে চাইছেন। চাইছে? চাইতে হবে কেন? সে কি কোম্পানির মালিক নয়? কি বলতে চাইছো তুমি? আসিফ যদি তার মালিকানা তার স্ত্রীকে লিখে দেয়, তোমরা সবাই তোমাদের স্ত্রীদের জন্য বিষয় সম্পত্তি আলাদা করতে চাইছো, আর আসিফ তার স্ত্রীকে দিতে পারে না কেন? হ্যাঁ পারে, কিন্তু তার জন্য তো এত চালাকি করার দরকার ছিল না। এখানে চালাকির কি দেখলে তুমি? বিষয়টা গোপন করা মানেই তো চালাকি। সে তো আমাদের সামনে কথাটা বলে যেতে পারতো। সেটা সে প্রয়োজন মনে করেনি। না ফুপু, প্রয়োজন মনে করেনি বিষয়টা তা নয়। সে আসলে আমাদেরকে কোনো হিসাবেই ধরেনি। সে ভেবেছে এটা তার একার রাজ্য, সে যা করবে আমরা সবাই মুখ বুজে সহ্য করে নেব। কিন্তু সেটা তো হবার নয় ফুপু। অফিসের একটা কর্মচারীকে বাড়ির বউ করে নিয়ে এসেছে, কিচ্ছু বলিনি। কিন্তু তাই বলে সেই কর্মচারী এখন আমাদের বস হয়ে বসবে, সেটা তো মানতে পারবো না ফুপু। নিশা ঠিকই বলেছিল, সবার সাথে এক ছাদের নিচে বাস করা যায় না। করছো কেন? কেউ তো বাধ্য করছে না তোমাকে। সেটাই তো বলতে এসেছি ফুপু। ওই ভদ্র মহিলাকে বলে এসেছি, আর এখন তোমাকে জানাতে এসেছি। আমি আর একসঙ্গে থাকবো না, কথাটা বড় ভাইয়াকে জানাবে। সে যেন যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়। আসিফ তো কোনো ব্যবস্থা নেবে না আতিক। ব্যবস্থা যা নিতে হয় তা আশিক নেবে, তুমি তার সাথে কথা বলো। কথাটা তো তোমাদের সামনে আসিফই বলে গেছে, এখন থেকে সবকিছু আশিক দেখবে। এখন তো মনে হচ্ছে আসিফ সব জেনে শুনে এই অবস্থা সৃষ্টি করেছে। কি করতে চাইছে আসিফ? লতা কি বাইরে যাচ্ছ? হ্যাঁ ভাবি,
ও, খবর কিছু শুনেছ নাকি? কি খবর? না, বড় ভাইয়া যাওয়ার আগে তো ভীষণ একটা ঝামেলা বাঁধিয়ে গেছেন। বড় ভাবি তো এখন কোম্পানির চেয়ারম্যান, জানো? আর এই কথা শুনে তো আতিক এমন ক্ষেপে গেছে, ও বলছে ওনাকে যে কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে যাবে। শুধু শুধু বাহানা খুঁজছে কেন? ও তো এমনিই যাবে। এটা তুমি কি বলছো লতা? আতিক কেন যাবে? তোমার কি মনে হয় যে আতিক শুধু শুধু বাড়ি থেকে... প্লিজ ভাবি, এই বিষয় নিয়ে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। ইচ্ছে কি আমারও করছে লতা, কিন্তু একটু আগে যা শুনে আসলাম তাতে আমার ভীষণ ভয় হচ্ছে। ভাইয়ে ভাইয়ে কী যে একটা গন্ডগোল লেগে যায়। তোমার মেজো ভাইয়াই বলো আর আতিকই বলো, দুজনেরই তো মাথা গরম। আমি বুঝতেই পারছি না বড় ভাইয়া এরকম একটা রহস্য কেন করে গেলেন। হয়তো বড় ভাইয়ার কাছে এটাই ভালো মনে হয়েছে। ঠিক এইখানটাতেই বড় ভাইয়া সবচাইতে বড় একটা ভুল করে গেছেন। বড় ভাইয়া এই পরিবারকে, এই পরিবারের লোকজনকে যতই আপন মনে করুক না কেন, আমরা যে কেউ আসলে বড় ভাইয়ার কথা ভাবি না, সেটা বড় ভাইয়া কখনোই ভাবেন না। আমি জানি লতা, আমি বিশ্বাসও করি অনেক ভালো একটা কিছু ভেবেই বড় ভাইয়া এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বড় ভাইয়া কেন যে বুঝলেন না যে তার ভাই বোনেরা বিষয়টাকে অন্যদিকে টেনে নিয়ে যাবে। এটা নিয়ে তোমার আমার ভাবার কিছু নেই ভাবি। আছে লতা, আছে। বিশেষ করে আমার তো আছেই, কারণ আমি আমার জীবনে কোনো অশান্তি চাই না। এখানে তোমার অশান্তির কি হলো ভাবি? অবশ্যই আছে। দেখো লতা, আমার জীবনটা কিন্তু তোমার মেজো ভাইয়ার সাথে জড়িত। তোমার মেজো ভাইয়া যদি কোনো কারণে অস্থির হয়ে যায়, তাহলে কি আমি নিজেও প্রবলেমে পড়ি না? আর তোমার মেজো ভাইয়া কোন মেজাজের মানুষ সেটা তো তুমি খুব ভালো করেই জানো। এই যেমন ধরো কথার বিষয়টা, বড় ভাইয়া তোমার মেজো ভাইয়াকে রেসপন্সিবিলিটি দিলেন কথার বিষয়টা সলভ করার জন্য, আবার তিনি নিজে কী করলেন? আগুনে ঘিটা কিন্তু তিনি নিজেই ঠেলে দিলেন। তুমি কি জানো কথা রোহানের সাথে তার বাসায় চলে গেছে এবং যাওয়ার আগে বলে গেছে তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়া না হলে সে আইনের আশ্রয় নেবে। তার মানে যেমন যেমন চাচ্ছি ঠিক তেমন তেমনই ঘটছে। গুড, ভেরি গুড। কি ভাবছো লতা? না, কি আর ভাববো, চেষ্টা তো আর কম করিনি। তুমি আমি কথাকে তো আর ফেরাতে পারলাম না। ও যখন এটা ভালো মনে করছে। এটা তুমি কি বলছো লতা? তুমি আর আমি তো ঠিক করেছিলাম রোহানকে... না ভাবি, আমি আর এই বিষয়ের মধ্যে থাকতেই চাই না। এটা তুমি কি বলছো লতা? এটা কথার জীবনের প্রশ্ন। আর তাছাড়া তুমি তো বলেছিলে যে তুমি এটা শেষ দেখে ছাড়বে। সরি ভাবি, সত্যি সরি। আর না। সবাই দেখি একই তালে নাচছে।